আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখাবো iOS এর নতুন যে ভার্সনটি এসেছে iOS 26.3 সেটা আপনার আপডেট করা ঠিক হবে কি হবে না। তো সেজন্য প্রথমে আমরা দেখে নিই আমার iOS ভার্সনটা। জেনারেলে চলে যান, সফটওয়্যার আপডেটে চলে যান, দেখেন আমি কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছি 26.3। আচ্ছা, এখন আমরা দেখি যে নতুন যে ফিচারটি এসেছে সেটা হচ্ছে ট্রান্সফার আর রিসেট। আইফোনে যদি যান সেখানে দেখবেন ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড একটা অপশন এসেছে, মানে আপনি এখন জাস্ট অ্যান্ড্রয়েডেও আপনার আইফোন থেকে সমস্ত ডাটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এই যে দেখেন একটা কিউআর কোডের মাধ্যমে, একটা কিউআর কোড স্ক্যান করে আপনি সমস্ত ডাটা অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু সেজন্য আপনাকে অ্যান্ড্রয়েডেও একটা আপডেট আসতে হবে, সেই আপডেটটা আসার পরে এটা পসিবল হবে হয়তো। আচ্ছা, তারপরে যেটা এসেছে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসেস ওয়ালপেপারে যাবেন, অ্যাড নিউ ওয়ালপেপারে যাবেন। দেখবেন যে ওয়েদার এবং অ্যাস্ট্রোনমির যে ওয়ালপেপারগুলো সেগুলো কিন্তু এখন আলাদা করা হয়েছে, এটা একটা নতুন চেঞ্জ। তারপরে কিবোর্ড রিলেটেড কিছু ইস্যু ছিল, সেটা এখন কিন্তু আর নেই। কিবোর্ড রিলেটেড ইস্যু কিন্তু এখন আর নেই, আপনার এই সমস্যাটাও সমাধান করা হয়ে গেছে। সব মিলিয়ে iOS 26.3 আমার কাছে বেশ স্টেবল মনে হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগের থেকে ভালো পাচ্ছি। আপনারাও চাইলে 26.3 আপডেটটি দিতে পারেন। ধন্যবাদ।